মায়াপুর ঘুরতে এসে হোটেলের সন্ধান চাইছেন? দেখুন, এই হোটেলটি একদম নতুন এবং পরিষ্কার পরিচ্ছন্ন, খুব কম দামে। কি করে যাবেন, কেমন রুম রয়েছে, এসি নন এসি সমস্ত তথ্য এই ভিডিওটাতে রয়েছে। কাপলদের জন্য সুবর্ণ সুযোগ, রুম অ্যাভেলেবল রয়েছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের আবার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। মায়াপুরে এসে যদি তোমরা একটু ভালো মানের হোটেলের খোঁজ পেতে চাও, তাহলে আজকে আমি ভিডিওটা বানিয়েছি, তোমরা একটু দেখো। মায়াপুরে এলে আপনারা যদি মনে করেন যে মন্দিরের কাছে তো বেশ ঘিঞ্জি জায়গাটা, আপনারা যদি মনে করেন যে নিরিবিলি একটা সুন্দর পরিবেশে থাকবেন, সময় কাটাবেন, তো আমি একটা সেই রকমই হোটেলের আপনাদের সন্ধান দিচ্ছি। তো এইটা হলো জগদীশ গেস্ট হাউস। আপনাদেরকে আমি এই হোটেল সম্পর্কে সব কিছু জানাবো, আপনারা ভিডিওটা পুরো দেখবেন এবং ডেসক্রিপশন বক্সটা কিন্তু অবশ্যই আপনারা চেক করবেন। এই হোটেলটি হলো জগদীশ্বর গেস্ট হাউস। আপনারা দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু নির্মাণ কার্য শেষ হয়নি। তো চলুন বন্ধুরা, এই হোটেলের রুমগুলো একটু দেখে নেব, এসি ও নন এসি সমেত। আর এটা হলো এনাদের রিসেপশন। আর এই হোটেলে কিভাবে আসবেন সেটা ভিডিওতে একদম খুব ভালোভাবে ডিরেকশন দেওয়া রয়েছে, আপনারা পুরো ভিডিওটা দেখুন। জগদীশ্বর গেস্ট হাউস, জগদীশ্বর গেস্ট হাউসের হচ্ছে ম্যানেজার। আমাদের এখানে ভাড়া হচ্ছে সোম মঙ্গল বুধ বৃহস্পতি। এবারদিন মানে ডাউন্ট আছে 1500 হচ্ছে এসি, আর নন এসি হচ্ছে 800। শুক্র শনি রবি এবারদিন হাই রেট আছে। এসি নিলে 2800, নন এসি নিলে 1200। কন্ট্যাক্ট নম্বর যোগাযোগ করার জন্য আপনি এই কার্ডটা ব্যবহার করুন 7407594227। কাপল এরাও আছে, ফ্যামিলিও আছে। বয়স নিয়মে হওয়ার দরকার, ছেলেদের 21, মেয়েদের 19। এগুলো আপনার হচ্ছে নৌকা করে আসতে গেলে হবে এগুলো ইসকন হসপিটাল কালভার্ট, ভেতরে আসতে গেলে আপনার বলতে হয় সরকারি গেস্ট হাউস রোড, জগদীশ্বর গেস্ট হাউস। এটা আমাদের অ্যাড্রেস। এখানে এই যে এই দিকে ঢুকে দুই পাশে অনেক রুম রয়েছে। চলুন আপনাদের একটা রুম দেখাই। একশো 5 নম্বর রুম। ফ্লোর কিন্তু মার্বেলের। ঢুকে একটা বেসিন রয়েছে বাথরুমের বাইরে। এটা আমার খুব ভালো লাগে, যে রুমে বাথরুমের বাইরে বেসিন থাকে সেটা আমার খুব ভালো লাগে। এখানে একটা বেড রয়েছে, ডাবল বেড, একটা সুন্দর দেখতে পাচ্ছি বেড রয়েছে। এখানে তো দুজন থাকাই যায়। আর এখানে একটা রয়েছে ড্রেসিং ইউনিট, এই যে সুন্দর একটা ড্রেসিং ইউনিট রয়েছে। আর দেখতে পাচ্ছি দুটো জানলা রয়েছে, এই জানলাটাতে দিয়ে তো ভীষণই রোদ আসছে। আর রয়েছে ফ্যান, কিন্তু এটাতে এসি নেই, এই যে এসি নেই। আর সুন্দর বেশ পরিষ্কার। এখানে অ্যাটাচ টয়লেট রয়েছে, এই যে রয়েছে কমোড। এই হচ্ছে বাথরুম। বাথরুমটা একটু ছোট, দেখুন রয়েছে রয়েছে আর রয়েছে শাওয়ার, সব কিছুই ফেসিলিটি রয়েছে টয়লেটের মধ্যে। আপনাদের পুরোটা আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রুম। এই রুমের ভাড়া নর্মালি 800 টাকা, সিজনে 1200 টাকা। চলুন আপনাদের এবার দেখাবো ফার্স্ট ফ্লোরে। ফ্লোরে উঠতেই এদিকে একটা আমি সুন্দর ব্যালকনি দেখতে পাচ্ছি। দেখুন সুন্দর একটা ব্যালকনি, যেটা থেকে আপনারা বাইরের ভিউটা এরকম পাবেন। চলুন আমরা রুম দেখে নিই একটা। হাই 109 নম্বর রুম। এই রুমে আপনার হচ্ছে বেডের উপর 3 জনা, এই একটা ম্যাট্রেস আছে, এটা নিচে বিছিয়ে নিতে পারবে। এর উপর 3 জনা, মোট 6 জনা ফ্যামিলি রুম। আচ্ছা, এটা তো এসি রুম, এসি দিয়ে ফ্যানও রয়েছে। 1200 পড়বে অফ সিজনে, আর সিজনে আসলে 1800 কিংবা 2000। আর এটা কি নন এসি রুম হিসেবে নেওয়া যায় যদি এসি না নিই? আচ্ছা, এসি পড়বে, নন এসি রুম উপরে আছে। দেখুন সুন্দর একটা অনেক বড় বেডটা। আর ওখানে একটা ড্রেসিং ইউনিট রয়েছে। ফ্যান তো দেখালাম।
এদিকে একটা উইন্ডো রয়েছে, একটা ছোট টি টেবিল রয়েছে, আর এই হচ্ছে টয়লেট। টয়লেটে দেখতে পাচ্ছি গিজার রয়েছে, একটা বেসিন, আর এগুলো কিন্তু সবই দেখতে পাচ্ছি মার্বেল ফ্লোর। কমোড রয়েছে, শাওয়ার, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। 111 নম্বর রুম, চলুন দেখি। দেখুন বন্ধুরা, অনেক বড় রুমটা। এখানেও সামনে রয়েছে একটা ড্রেসিং টেবিল, রয়েছে একটা টি টেবিল, রয়েছে বেড। আর ওই ঘরে যেমন দেখালাম ম্যাট্রেসটা আপনারা এটা ইউজ করতে পারবেন, এখানেও একটা ম্যাট্রেস রয়েছে। আর ঘরটা এইরকম, ফ্যান রয়েছে। এই ঘরে এসি রয়েছে, আর দুটো করে জানলা রয়েছে, আলো বাতাস সুন্দর কিন্তু আসছে। আর রয়েছে মার্বেল ফ্লোর, তারই পাশে অ্যাটাচ টয়লেট রয়েছে। টয়লেটটা কিন্তু অনেক বড়। মেশিন রয়েছে, গিজার, শাওয়ারগুলো বেশ বড় বড়। কমোড রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমটার কিন্তু আগের রুমটা যেটা দেখালাম ওই সেম প্রাইস। নিয়ে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে চলুন দেখি কেমন রুম আছে। এইটাই কয়েক মাস হলো বলছে তৈরি হয়েছে, তো এইদিকে এখনও রুম দেখুন তৈরি হবে এখনও। আর এই সাইডে আপনাদের রুম দেখাবো। এই যে উপরে সিঁড়িগুলো তৈরি হচ্ছে, একদম নতুন প্রপার্টি, পরিষ্কার পরিচ্ছন্ন। একটা তোমাদের রুম দেখাচ্ছি, এটা হলো 118 নম্বর রুম। বাহ, বেশ বড় রুমটা রয়েছে, একটা বেশ বড় বেড দেখতে পাচ্ছি, আর রয়েছে ফ্যান। এসি নেই ভাই এই ঘরে? নন এসি। আচ্ছা, নন এসি। এটা চাইলে আপনারা 5 জন থাকতে পারবেন। বাহ, এই ব্যবস্থাটা কিন্তু খুব ভালো করেছে এই ভাইরা। দেখুন এই রুমটা কত কি ভাড়া? এই রুমটা আপনার আছে ফ্যামিলি রুম। এটা হচ্ছে অফ সিজন আছে 1200, আর সিজন বলে 1728। আচ্ছা, আর কতজন থাকতে পারবে বললে? 5 জন। 5 জন থাকতে পারবে। ফ্যান রয়েছে, আর এদিকে একটা বড় জানালা রয়েছে, যেদিক দিয়ে প্রচুর হাওয়া আসবে, এবং রোদ তো আমি দেখতেই পাচ্ছি। এই যে অনেক বড় একটা রুম, পরিষ্কার পরিচ্ছন্ন, আর তার সাথে একটা টয়লেট রয়েছে। এই যে এখানে বেসিন, শাওয়ার রয়েছে। যেহেতু নতুন তাই এখনও গিজার টিজার লাগানো হয়নি হয়তো। টয়লেট, কমোড রয়েছে। 17 নম্বর রুম। ও, এর আগে যে রুমটা দেখালাম একদম সেই রকমই রুম। ভাই ভাড়া কি এক এই ঘরে? আচ্ছা, এখানেও ওই যে ফেসিলিটিটা রয়েছে, এই যে হ্যাঁ, আপনারা চাইলে এটা ইউজ করতে পারবেন। এই ফেসিলিটিটা আমার খুব ভালো লাগলো ভাই। এটা একদম নতুন মনে হচ্ছে। এটা কতদিন? এটা 1 সপ্তাহ বয়স রুমগুলো। ও, 1 সপ্তাহ বয়স। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর রুম, আর একটা সুন্দর ড্রেসিং টেবিল রয়েছে। এদিকেও একটা জানলা রয়েছে, যেদিক দিয়ে একদম হাওয়া আলো বাতাস সবই আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে রুম। তবে এগুলো এখনও এসি লাগানো হয়নি, শুনলেনই তো যে 1 সপ্তাহ তৈরি হয়েছে। এটা হলো টয়লেট, বেসিন রয়েছে সামনে, আর ফ্লোর দেখতেই পাচ্ছেন কত পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এখানে একটা শাওয়ার বিগ সাইজের, আর ওখানে গিজারের পয়েন্ট হয়েছে, তবে গিজার এখনো হয়নি এই অবস্থা। আর কমোড রয়েছে, কিন্তু আপনারা পার্কিং পেয়ে যাবেন, এখানটায় গাড়ি রাখতে পারবেন। আর এখানেও জায়গাটা করা হচ্ছে, বললেন ম্যানেজার যে ইট ফেলা হচ্ছে, এখানটায় একটা পার্কিং জোন করা হবে। আর কার পার্কিং কিন্তু একদম ফ্রি এই হোটেলের তরফ থেকে।